হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজকে আমি আলোচনা করতে চলেছি বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। সেখানে পেডাগোগির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাইমারি টেটের জন্য প্রশ্নগুলি কমনযোগ্য। তো দেখো, প্রথম প্রশ্ন, এফসিএ প্রযুক্তি বলতে কী বোঝায়? তো এখানে এফসিএ বলতে যেটিকে বোঝায় সেটি হলো ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। অপশন বি হলো এটির সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতিটি কি? সূত্র পদ্ধতি, অবরোহী পদ্ধতি, আলোচনা পদ্ধতি, আরোহী পদ্ধতি। তো ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি। তোমরা ভালোভাবে মনে রাখবে, এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ আরোহী পদ্ধতির ক্ষেত্রে কি হয়, বিশেষ থেকে সাধারণের দিকে যাওয়া হয়। এটি শিশু ও কিশোর ছাত্রদের পক্ষে খুবই উপযোগী এবং এটি অধিক সময় সাপেক্ষ হলেও এটি মানে শিশুদের কাছে খুবই গ্রহণযোগ্য। তাই এই পদ্ধতি হচ্ছে শ্রেষ্ঠ পদ্ধতি। অনেক সময় পরীক্ষায় থাকে অবরোহী পদ্ধতি আরোহী পদ্ধতির মধ্যে পার্থক্য ব্যাপারটা নিয়ে। তো তোমরা অবশ্যই এই দুটো পদ্ধতি ভালোভাবে দেখে যাবে। সব পদ্ধতির মধ্যে এই দুটো পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট। তো পরের প্রশ্ন দেখো, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ, খুবই ইম্পর্টেন্ট একটি লাইন। কথাটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়, স্বামী বিবেকানন্দ, আশুতোষ মুখোপাধ্যায়। শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ কথাটি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের। খুবই ইম্পর্টেন্ট একটি উক্তি, তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এরপর দেখো, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মাইক্রো টিচিং এর জনক কে? মাইক্রো টিচিং বলতে অনুশিক্ষণকে বোঝানো হয়েছে। তো মাইক্রো টিচিং এর জনক দেখো অপশনগুলি, ডি অ্যালেন, বুশ, কিথ অ্যাচিসন, টার্নি। তো মাইক্রো টিচিংয়ের জনক কে? তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিও দেখো। তো তোমাদের কাছে এই প্রশ্নটি থাকলো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর দেখো, মাইক্রো টিচিং কটি পর্যায়ে মধ্য দিয়ে অগ্রসর হয়? তো এর আগেই তোমাদের বললাম মাইক্রো টিচিং বলতে অনুশিক্ষণকে বোঝানো হয়েছে। তোমরা অবশ্যই ডিএড বা বিএডের ক্ষেত্রে ম্যাক্রো টিচিং করেছো। তো দেখো অপশনগুলি, 2টি, 6টি, 4টি, 8টি। মাইক্রো টিচিং কটি পর্যায়ের মধ্যে দিয়ে অগ্রসর হয়? তাই এটি সঠিক উত্তর হবে অপশন এ, 2টি। কি কি? প্রস্তুতি স্তর, অনুশীলন স্তর। তোমরা ভালোভাবে মনে রাখবে, এই 2টি পর্যায় দিয়ে বা পর্যায়ের মধ্যে দিয়ে অগ্রসর হয়। পরের প্রশ্ন দেখো, মাইক্রো টিচিং এর সময়কাল কত? 10 থেকে 15 মিনিট, 15 থেকে 25 মিনিট, 5 থেকে 6 মিনিট, কোনোটাই নয়। তো মাইক্রো টিচিংয়ের সময়কাল হচ্ছে 5 থেকে 6 মিনিট, তোমরা ভালোভাবে মনে রাখবে। আর ম্যাক্রো টিচিংয়ের যে সময় হচ্ছে সেটি হচ্ছে 40 থেকে 45 মিনিট। মাইক্রো টিচিংয়ের সময়কাল হচ্ছে 5 থেকে 6 মিনিট এবং ম্যাক্রো টিচিংয়ের সময়কাল হচ্ছে 40 থেকে 45 মিনিট। অনেক সময় অনেকের গুলিয়ে যায় ব্যাপারটা, ভালোভাবে মনে রাখবে। শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ, এটি কোন প্রবন্ধের? শিক্ষার হেরফের, শিক্ষার সাঙ্গীকরণ, মনোবিকাশের ছন্দ, অসন্তোষের কারণ। তো এটির উত্তর হলো শিক্ষার সাঙ্গীকরণ। অপশন বি হবে এটির সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, শিশুর আত্মপ্রকাশের
সবচেয়ে সহজ মাধ্যম নিচের কোনটি? ইংরেজি ভাষা, মাতৃভাষা, রাষ্ট্রভাষা, যে কোনো ভাষা। তো শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম হলো মাতৃভাষা। অপশন বি হবে এটির সঠিক উত্তর। মাতৃভাষা শিক্ষার মূল লক্ষ্যকে ক ভাগে ভাগ করা যায়? এটির উত্তর হলো অপশন বি 4 ভাগে। জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা এনসিএফ অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটি কত সালে প্রকাশিত হয়? দেখো অপশনগুলি: 2005, 2008, 2009, 2006 সালে। এটির সঠিক উত্তর হবে অপশন এ 2005 সালে। শিক্ষার অধিকার আইন, পরের প্রশ্ন দেখো, এটি কত সালে গৃহীত হয়? 2005, 2008, 2009, 2006। তো শিক্ষার অধিকার আইন 2009 সালে গৃহীত হয়। প্রকাশধর্মী দক্ষতা কিসের সাহায্যে বোঝা যায়? তোমরা জানো 4 ধরনের দক্ষতা আছে। তো এই 4 ধরনের মধ্যে প্রকাশধর্মী দক্ষতা কিসের সাহায্যে বোঝা যায়? লিখন ও শ্রবণ, শ্রবণ ও পঠন, কথন ও লিখন, কথন ও শ্রবণ। তো এটির উত্তর হলো কথন ও লিখন। অপশন সি হবে এটির সঠিক উত্তর। গ্রহণধর্মী দক্ষতা কিসের সাহায্যে বোঝা যায়? তো এটির উত্তর হলো অপশন বি শ্রবণ ও পঠন। তোমরা ভালোভাবে মনে রাখবে, প্রকাশধর্মী হচ্ছে কথন ও লিখন, আর গ্রহণধর্মী হচ্ছে শ্রবণ ও পঠন। 14 নম্বর প্রশ্ন দেখো, মুদালিয়র কমিশন অন্য কি নামে পরিচিত বা এর অপর নামটি কি? তো মুদালিয়র কমিশনের অপর নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। অপশন এ হবে সঠিক আনসার। ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রস্তাব করে? রাধাকৃষ্ণন কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষা কমিশন। তো ত্রিভাষা সূত্র কমিশন প্রস্তাব করেন কোঠারি কমিশন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, মাতৃভাষা হলো বুদ্ধিবৃত্তির সঞ্জীবনী রসায়ন, কথাটি কে বলেছেন? দেখো অপশনগুলি। তো এটি বলেছেন প্রমোদ চৌধুরী। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, স্যাডলার কমিশন এর অন্য নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন, কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। তো স্যাডলার কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত, বা এর আরও যে একটি নাম রয়েছে সেটি। ভাষা হলো চিন্তার প্রতীক, কথাটি কে বলেছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো অপশনগুলি। তো এটি সঠিক উত্তর হলো ম্যাক্স মুলার। অপশন ডি, ভাষা হলো চিন্তার প্রতীক, এ কথাটি বলেছেন ম্যাক্স মুলার। কোঠারি কমিশন গঠিত হয় কত সালে বা কত খ্রিস্টাব্দে? দেখো অপশনগুলি। 1948 থেকে 1949, 1964 থেকে 1966, 1986, 1992। তো এটি সঠিক আনসার হলো অপশন বি 1964 থেকে 1966। তোমরা মনে রাখবে, কোঠারি কমিশন গঠিত হয় 1964 সাল থেকে 1966 সালে। আজকে শেষ প্রশ্ন দেখো, ভাষার উদ্দেশ্য হলো। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। সাহিত্যর সৌন্দর্যকে নষ্ট করা
তোমরা অপশনগুলি দেখো। শিক্ষার্থীদের সাহিত্য পাঠে নিরুৎসাহ করা, সাহিত্য পাঠের পথকে সুগম করা, শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া। তো ভাষার উদ্দেশ্য হলো সেটি হলো সাহিত্য পাঠের পথকে সুগম করা। অপশন সি হবে সঠিক উত্তর। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।